আর এটিএস এর অভিযানে বড় সাফল্য, জালে 5 জন সন্দেহভাজন জৈশ জঙ্গি। গুজরাতের একাধিক জেলায় তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক পরীক্ষার কাজ করত ধৃতরা, খবর এটিএস সূত্রে। ভারতে বড় হামলার কি ছক ছিল? সপ্তাহ দুয়েক আগে গোয়েন্দাদের জালে 8 জন ধরা পড়ে। দেশের বড় শহরে বেছে বেছে হামলা ছক ছিল জৈশের, এমনই সূত্রের খবর। নাম ভারিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে চলত মগজ ধোলাই, খবর এটিএস সূত্রে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তো ভয়ানক একটা প্ল্যান মনে করা হচ্ছে, কি কি তথ্য আপাতত উঠে আসছে? দেখো, সন্দেহভাজন 5 জনকে ইতিমধ্যেই গুজরাট এটিএস তাদের যে অভিযান সেই অভিযানে গ্রেফতার করেছে এবং এদের সঙ্গে জৈশ-ই মোহাম্মদের যোগসূত্র আছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা গুজরাট এটিএস এর তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে এদের কিন্তু বড় সড়ো একটা নাশকতার পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন যে সমস্ত মেট্রো সিটিগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে, এবং সেই পরিকল্পনাকে কার্যকর করার জন্যই কিন্তু তারা বিভিন্ন পরিকল্পনা করছিলেন বা তাদের বিভিন্ন পরিকল্পনা চলছিল। এবং তার আগেই কিন্তু গুজরাট এটিএস এর হাতে এই সন্দেহভাজন জঙ্গি তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে আর কাদের কাদের যোগসূত্র রয়েছে এবং কোথায় কোথায় এদের এই ধরনের বড় নাশকতার পরিকল্পনা ছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন এদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছে। এবং তার থেকেও যেটা বড় বা গুরুত্বপূর্ণ বিষয়, যে এদের ফান্ডিং কোথা থেকে হচ্ছিল সেই ফান্ডিং এর বিষয়টাও কিন্তু, মানি ট্রেলের বিষয়টাও কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছেন সমান্তরাল ভাবে। এবং এরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের সঙ্গে আর কাদের কাদের বা জৈশ-ই মোহাম্মদের কোন কোন শীর্ষ নেতৃত্বের যোগসূত্র ছিল, বা এদের আরো যারা এজেন্টরা রয়েছেন তারা কোথায় কি অবস্থাতে রয়েছেন, কতটা সুপ্রিয় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বেশ কিছু তথ্য। দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি বিধায়ক এবং প্রাক্তন এনএসজি কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আপনি তথ্য শুনলেন যে গ্রেফতার করা হয়েছে এদের, এবং একটা বড় প্ল্যান ছিল মেট্রো সিটিগুলোতে হামলা চালানোর এদের প্ল্যান ছিল। কিভাবে অপারেট হয় আর এদেরকে ধরার জন্য সূত্র কিভাবে গাঁথেন তদন্তকারীরা? দেখুন, এটা একটা খুব বিস্তারিত আলোচনা, এত স্বল্প পরিসরে সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে যে এটা যে কোনো দেশে, ধরুন আমাদের যেরকম কাউন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলো রয়েছে, আমাদের বৈদেশিক বিভাগও রয়েছে ইন্টেলিজেন্সের, এরা বিভিন্ন জায়গা থেকে সূত্রগুলো বার করে। ধরুন পাকিস্তানে কি কি হচ্ছে ইন্টারনালি, বা পাকিস্তানের জয়েশ বা আল কায়দা বা এরা কি কি লস্কর, তারা কিরকম কি কি প্ল্যানিং করছে, কাদের মাধ্যমে ইন্ডিয়ায় ঢোকার চেষ্টা করবে, বা ইন্ডিয়া কি করে স্লিপার সেল গুলোকে অ্যাক্টিভেট করবে, এই যে পাকিস্তানের মাটিতে যে ষড়যন্ত্রটা হচ্ছে সেটা আমাদের বৈদেশিক যে বিভাগ রয়েছে ইন্টেলিজেন্স এজেন্সি, বৈদেশিক বিভাগ তারা এটা অ্যানালাইসিস করে, তাদের ইনফরমেশন গুলো পায় এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটির যে ইন্টেলিজেন্সের বিভাগটা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে, এবং এই প্রসেসটা কন্টিনিউয়াস হতে থাকে। এবং এখানে প্রায়োরিটি জানা যায় যে কোন কোন রাজ্য থেকে হতে পারে, কোথা থেকে অপারেট করছে, সেই রাজ্য সংশ্লিষ্ট রাজ্যের ইন্টেলিজেন্স বা এটিএস এর সঙ্গেও শেয়ার হয়। তো আমাদেরও যেমন টেরোরিস্টরা তাদের নেটওয়ার্ক বানায়, আমাদের কাউন্টার নেটওয়ার্ক আছে, এবং সেই নেটওয়ার্ক ওয়েট করে ফর দ্য রাইট মোমেন্ট, তার আগে চট করে কাউকে গ্রেফতার করা, কারণ যতক্ষণ ওদের কমপ্লিট নেটওয়ার্কটা এক্সপোজ না করতে পারবে ততক্ষণ অ্যারেস্ট করলে ওটা আমরা বলি কাট আউট, তাহলে আগের তথ্যগুলো জানা যায় না। তো এরা যতক্ষণ ফুল প্লেজে নেশে অ্যাকশনের মোডে এসে যায় তখন পুরো নেটওয়ার্কটাকে এক্সপোজ করা হয় এবং অ্যারেস্ট করা। ধন্যবাদ। তো সেই প্রসেস